কে সামনে নিয়ে রওনা দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার উট দুর্বল তো আর দুর্বল রইল না, সবল হইয়া গেছে। সবল বানাইছেন কে? হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা গো কেমন কেমন লাগে গো, শিশু তো সাধারণ শিশু না। বাড়িতে গিয়া পৌঁছলেন, ঘুমাইছেন, সকালবেলায় উঠছেন। কার গাবি কতটুকুন দুধ দেয় গৃহস্থের আন্তাজ আছে না নাই? দুধ দেয় যেই পরিমাণ, বাসনও তো অত বড়ই। প্রতিদিন যতটুক দুধ উনি আনবেন গোয়ালঘর থেকে, এই পরিমাণ বাসন লয়ে গেছে। ঘরের ভিতরে ঢুইকায় দেখেন প্রত্যেক প্রাণীর উলান ফুলা বড় বড় ফুললে রয়েছে। যেগুলো দুধ ছাড়ায় দিছে এগুলোর মধ্যেও দুধ আছে। কতক্ষণ দুধ লইয়া এই পাত্র বর্ষে এটা লই আইছে, ওইটা দুধ রাখিয়া আবার দেও। হালিমাতুস সাদিয়া কয়েক কেমনে আবার কেন, এটাই তো অন্যদিন বরে না। রে হালিমা, বুঝে ফেলেছি বুঝে ফেলেছি, এই শিশু সাধারণ শিশু না রে, আল্লাহর রহমতে গেরা শিশু। এই শিশুর যত্ন যত বেশি করবা, আল্লাহর রহমত তত বেশি পাইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিকে আল্লাহর রহমত যায় সেদিকে। লালন পালন শুরু হয়ে গেল, 2 বছর পূর্ণ হয়ে গেল, দুধ পান করানোর মেয়াদ শেষ। হালিমাতুস সাদিয়াও কান্দে, কেমনে দিয়ে আসবো, মনে তো আর মানে না, মনে মানে নাই মুহাম্মদ ছাড়া আমি কেমনে থাকবো। এরপরেও আইন অনুযায়ী তো মক্কায় নিয়ে আসাই লাগে। মক্কা নগরীতে নিয়ে আসছেন। হালিমাতুস সাদিয়া বাহানা তালাশ করতেছেন, কেমনে আবার নিয়ে যাইতাম, কেমনে আবার নিয়ে যাইতাম, সাথে বাহানা তালাশ করতেছেন। এমনি একটা উসিলা পাইছেন আমিনা, শুনছি মক্কায় নাকি মহামারী শুরু হয়েছে, বিভিন্ন রোগ বালাই, তুমি পেটে ধরেছ আর আমি কিন্তু দুধ পান করাইছি, আমার মায়া কম না। মুহাম্মদকে মক্কায় রাখা এই মুহূর্তে নিরাপদ না, তোমার মন রে বুঝাও আর আমার সাথে আবার দিয়া দেও। আমি নাই কয়, আমি স্বামী হারায় ফেলছি, নিয়ম অনুযায়ী দুধ পান করানোর জন্য দিছি, এখন আবার দিয়ে আমি কেমনে থাকবো। দুইজনের মধ্যে মুঠামুঠি কথাবার্তা চলতেছে। অবশেষে দুজন কথা বলার জন্য একটা নির্দিষ্ট জায়গায় বসতেছেন। বড় একটা পাথরের উপরে গিয়া বসলেন। 2 মা 2 দিকে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝখানে। দৃশ্যটা কেমন ছিল বলেন না একটু? আল্লাহু আকবার। আমিনা হালিমা 2 জন, 2 মা 2 দিকে, ছেলে মাঝখানে। এমনি হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আমিনা গো, আস্তে করে একটা কথা তোমারে আমি বলি, শুনো। এই বয়সে, এই জীবনে আমি কম শিশু লালন পালন করি নাই, কম শিশু দেখি নাই। জীবনে কত শিশু লালন পালন করলাম, কত শিশু দেখলাম, কিন্তু আমাদের মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জীবনে দেখি নাই। আমিনা ডাক দিয়া বলে, হালিমা, তুমি গ্রামের মানুষ আর আমি শহরের মানুষ। তুমি দেখলে আর কয়টা জায়গা দেখছো, কয় জায়গায় ঘুরছো, মক্কা মদিনা ছাড়া তো আর গেছো না কোথাও। আমি শহরের মানুষ, কত অঞ্চলের মানুষ, কত দেশের মানুষ মক্কা নগরীতে আসা যাওয়া করে। জীবনে কত শিশু দেখলাম, আমি আমিনাও আমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমিনাই নাকি দেখছে না, হালিমায়ও দেখছে না, তুমি দেখছো নি আমার দুস্তের মতো সুন্দর মানুষ? জিবরাইল আলাইহিস সালাম বলেন,
তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোর চেহারা আমার দেখা, ঘুরে ঘুরে দেখেছি, এত সুন্দর কোনো মানুষ তো নাই। এত সুন্দর মানুষ আমি জিবরাইলেও কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখি নাই দ্বারার, দেখি নাই বলার দ্বারা চূড়ান্ত ফয়সালা হয় না। তামাম পৃথিবীর মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ। এবার আমার জবান থেকে শুনো, আমার ঘোষণাটা শুনো। সমস্ত মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ। আমার দুস্তের মতো এত সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছরের সময় আম্মা হারায় ফেললেন, 8 বছরের সময় দাদাও হারায় ফেললেন। চাচা আবু তালিব দেখাশোনা করেন, আবু তালেব দেখাশোনা করেন। 9 থেকে 10 বছর বয়স হবে, এমনি একদিন পাহাড়ি আঁকা বাঁকা পথে হাঁটতেছেন আর ভাবতেছেন মক্কা নগরীর কুসংস্কার নিয়ে। এমনি এই রাস্তা দিয়ে আবু জেহেল ঘোড়া দৌড়ায় যায়। হে বাতিজা মুহাম্মদ, পথ হারায় কি চলে আসছো নাকি রে বাবা? আসো, তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। টান দিয়া ঘোড়ার পিছনে বসাইছে। যেই পিছনে বসাইছে, ঘোড়ার তো সামনে 2 পা মাটির নিচে খুদে ফেলছে। চাবুক মারে, সামনে কদম বাড়ায় না। আবু জেহেল বারবার চাবুক মারতেছে, বারবার হুকুম করে সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু ঘোড়া তো সামনের দিকে কদম বাড়ায় না। আশ্চর্য হয়ে গেছে আবু জেহেল, জীবনে কোনো দিনই ঘোড়ার আচরণ এমন তো দেখেন নাই। এত প্রহার শুরু করছে ঘোড়াকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিছে। আল্লাহু আকবার বলেন। ঘোড়া মানুষের মতো কথা বলা শুরু করে দিছে। আর বলে, ও দুনিয়ার মুনিব, আমাকে জবাই করলেও সামনের দিকে কদম বাড়াবো না। আপনার পিছনে বসা যেই জন, ওনারে যদি সামনে না নেন কদম বাড়াবো না। আবু জেহেল আশ্চর্য, এমন এক কর্ম ঘটছে কারোর কাছে বলাও যাবে না। গুড়ায় মানুষের মতো কথা কয়, যদি কারোর কাছে গিয়া বলে বিশ্বাস করবো না, পাগল ডাকবো। সামনে যেই আনছে গুড়া এত দ্রুত গতিতে দৌড় শুরু করলো, লাগাম ধরে রাখতে পারে না। গোষ্ঠীর লোকদের কাছে গিয়া কয়, রে আমার গোষ্ঠীর লোকেরা শুনো, এই শিশুর দেখ শুন ভালো করে করবা, ভবিষ্যৎবাণী দেই, এই শিশুর উসিলায় বংশের মুখ উজ্জ্বল হইব। হইছে না, হইছে না? কুরাইশ বংশ, কিন্তু হের মুখ উজ্জ্বল হইছে না, হের দাম তো আন্দাজ রয়েছে। 12 বছর বয়স। চাচার সাথে বিভিন্ন দেশে দেশে নিয়ে ঘোরার মতো না, ভয়ের ব্যাপার, লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব বিশ্বের 5 নম্বর ধনী মহিলা। অনেক কর্মচারীরা উনার আন্ডারে থাকেন, কান ছাগল বকরি রাখালি করেন। এই ঘটনা পড়ার পরে আশ্চর্য হয়ে যেতাম, আল্লাহর দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগলের রাখাল হয়ে ওইখানে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরীক্ষার মধ্যে ফেলাইছেন। চাকরি শুরু হয়ে গেছে, নির্দিষ্ট ছাগল কিছু পরিমাণ দেওয়া হলো। ছাগলের ঘরের এক কোনায় মুহাম্মদ থাকে। কিছু কর্মচারীরা এসে কান কথা কইছে খাদিজাতুল কুবরার কাছে, মালিক, যেই নতুন রাকাল আসছে, এই রাকালে তো ছাগল না খাওয়ায় মেরে ফেলবো। এগুলো মোটা তাজা হবে না, স্বাস্থ্য ভালো হবে না, লাভবান হতে পারবেন না। কেন রে, কোন কারণ?
নতুন রাখাল যেই দিন থেকে এই ছাগল নিয়ে হাওরে যায়, এই ছাগল নিয়ে যেই দিন থেকে নতুন রাখাল হাওরে যায়, আমরা দূর থেকে তাকায় দেখি ছাগল ঘাস খায় না, রাখাল যেখানে বসে থাকে চতুর্দিকে কেন জানি ছাগলগুলো তার নিয়ে ঘিরে বসে থাকে। তার দিকে তাকায় তাকে কি যেন বলতে চায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গভীর রজনীতে একজন সাথী নিয়ে সামনের দিকে গেলেন, দেখি তাঁবুগুলো একটু তালাশ করে। এই কিছুদিন যাবত যে আমার রাখালে নতুন রাখালে ছাগল রাখলো, কমপ্লেন আসছে ঘাস খায় না, দেখি স্বাস্থ্যের হালত। চুপি চুপি ইনকোয়ারি করার জন্য গেছে, তদন্ত করার জন্য গিয়া কয়েকটা ঘর দেখলেন। ছাগল যেই ঘরে বসবাস করে, এই ঘরে ছাগলের চেনা লেদার একটা পেশাব পায়খানার একটা দুর্গন্ধ আছে না নাই? খুব মজার না বিশ্রী? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনার যেই ছাগলগুলো যেই গড়ে থাকতো, খাদিজাতুল কুবরা মাত্র সামনে গেছেন, এই রকম কোনো দুর্গন্ধ নাকে লাগে না। এই রকম দুর্গন্ধ তো নাকে নাই। ঘরের ভিতরে ঢুকলেন, ডুইকাই এক একটা ছাগলের দিকে লাইট ধরেন, বাতিটা ধরেন। চেহারা এত সুন্দর, ছাগলের চেহারাগুলো খুব মায়া লাগে। তারা যেমন বলছিল এর উল্টা, ওইগুলোর চেহারা স্বাস্থ্যের সাথে অন্যটার মিলেই নেই। ঘরের কোনায় তাকাইছেন, প্রত্যেক রাখাল যার যার ছাগলের ঘরের কোনায়। খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন ঘরের কোনাটা উজ্জ্বল হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। ওই দিন থেকেই খাদিজাতুল কুবরার একটা নজর পড়ে ওনার দিকে। লম্বা ইতিহাস, রাত অনেক গভীর রাত হয়ে গেছে। কোনো এক সময় যদি সাক্ষাৎ হয়, আল্লাহর রসুলকে শান মান আল্লাহ কি দিয়েছেন, সমস্ত নবীগণকে যা দেন নাই এর চেয়ে বেশি আল্লাহ দান করছেন। সমস্ত নবীগণকে যে পরিমাণ দিছেন, আপনার আমার পয়গম্বরকে এর চেয়ে একাই এর চেয়ে বেশি দিচ্ছেন। আমরা সেই দামি নবীর উম্মত, দামি নবীর আফসোস, দামি নবীর উম্মত হইয়া কম দামা কাজ করি। আল্লাহ যেন আমাদেরকে আকল দেন, আমলে বরকত দেন। হিম্মত তো আনতে হবে, বদ আমল দূর করিয়া নেক আমলে আমাদের কাজগুলোকে, অভ্যাসগুলোকে ঠিক করা। বাথরুমে ঢোকার সময় কোন ভাও দেন গো, কেন গেলে মনও তাকেনি, এইটাই তো কারণটা। জানি ঠিক, কিন্তু বাধা হইয়া দাঁড়ায় শয়তান, বুলায় দেয়। তখন গিয়ে কাপড় চোপড় খুলো হইলে পরে মনে হয় আমি দি ডাইন ভাও দিয়েছি, যে আরেকবার তো কেউ বলে এই যে এইটা হইল শয়তানের ধোকাটা। বাথরুমে ঢুকে গেছেন ডান পা দিয়া, ভুলে আবার পিছিয়ে চলে আসে। যেখানে ভুল এখানে আমল শুদ্ধ করা শুরু করে। গায়ের সুন্নতকে সুন্নতে বদলায় দেন। কয়েকদিন চেষ্টা করবেন, তখন এই ভুলটা শুদ্ধ অভ্যাসে যখন পরিণত হবে, আপনার আর স্মরণ করে করতে হবে না, আপনার অভ্যাস হয়ে যাবে। এভাবে একটা একটা করে ধরবেন, পরিবর্তন করবেন। আল্লাহ রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনটাকে সাজায় নেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত। আর ক্ষেতে কোনোদিন বিনা পরিশ্রমে ফসল ফলে না। ক্ষেতে যদি ফসল ফলাইতে চান, ক্ষেত থেকে যদি ফায়দা পাইতে চান, মেহনত করা লাগবে। আর যদি মনে করেন যে এই ক্ষেত ঘাস হোক, মেহনত লাগবে না, অটোমেটিক হইব। মানুষের জিন্দিগিতে বদামল অটোমেটিক হয়, তো নেকামল মেহনত করে ফলানো লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। এই আল মদিনা একাডেমি কমপ্লেক্স আল্লাহ কবুল করেন।
এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের উসিলায় এলাকার সকল ছেলে মেয়েরা, প্রাথমিক পর্যায়ের একটা প্রতিষ্ঠান, প্রত্যেক গার্জেনের উপরে ছেলে হোক আর মেয়ে হোক শিশুদেরকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানো ফরজে আইন। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন। অনেক রাত হয়ে গেছে, আমি